আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে শেষ হলো চাকসুর ভোট গ্রহণ। 2 ধাপে চলছে গণনার প্রক্রিয়া। সুষ্ঠু ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয়। দশক পর চাকসুতে উৎসবের ভোট। 2 ধাপে গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিষাক্ত কেমিক্যালের কারণে মিরপুরে আগুনে পোড়া কারখানা এখনো ঝুঁকিপূর্ণ। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করছেন না বললেন উপদেষ্টা। ডিএনএ টেস্টের অপেক্ষায়। সুন্দর দোয়া ভিতরে আছে যে কেমিক্যালটা আছে, অপারেশন করতে সময় লাগবে আমাদের। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9:30টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। যদিও 4টার পরেও বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে, যেহেতু চত্বরের মধ্যে তখনও পর্যন্ত ভোটাররা ছিলেন। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া, যা সম্পন্ন হবে 2টি ধাপে। এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা। 26টি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের। এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন। দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। তারপরও ভোটদানের আগ্রহে ভাটা পড়েনি কারো। তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কার কথা জানান। একই সাথে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। প্রশাসন আশ্বস্ত করেছে, ছবিসহ ভোটার তালিকা থাকায় কোনো ধরনের জাল ভোটের সম্ভাবনা নেই। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 908 জন প্রার্থী। চাকসুতে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী। এর মধ্যে 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। 24 ঘন্টা পর সম্পূর্ণ নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ ভাসছে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক, তাই আগুন নেভাতে সময় লাগছে। এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয়। আর কোনো মরদেহ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পরে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন উপদেষ্টা শারমিন। আগুন আসবে, এসআই কখন আমার বডি দিবি ভাই, আমার কলজাটা বাজার আসছে। 12টা বছর তো অপেক্ষা থাকতে থাকতে কে কুয়ে একটা খবর দেয় না। এই খবর আমরা সকালে পাইছি, ঢাকা মেডিকেল আসছে। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি ওই কাপড়ে একটা টুকরা লাগিয়ে রয়েছে, এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে গেছে, এই জন্য চিনছি আমরা। গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে। অমোচনীয় কালি মুছে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কা তাদের, তবে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা। এরই মধ্যে অনিয়মের অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। যারা ভোটার তারা আমাকে বারবার অভিযোগ দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই কালিটি মুছে যাচ্ছে, এটা একটা মুছনীয় কালি। আমরা বলেছিলাম একটা অমুছনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করেছে আমি জানি না। আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 908 জন প্রার্থী। চাকসুতে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী। এর মধ্যে 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে 2 ধাপে হবে
ভোট গণনা। বা তাদের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তাদের বন্ধু সহপাঠীরা তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমরা এখানে দেখছি ভোটারের তুলনার চেয়ে কিন্তু আমরা অন্যান্য যারা লোকজন রয়েছে প্রার্থী এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা, তাদের সংখ্যাটাই বেশি। আমরা একটু কথা বলি, আপনি কি ভোট দিয়েছেন? কখন ভোট দিয়েছেন? আপনার রুমে যারা রয়েছে কিংবা সহপাঠী পরিচিত জনরা কি ভোট দিয়েছে কিনা সেটি নিশ্চিত হয়েছেন কিনা? আপনি তাদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমি কথা বলেছি। আমার ব্যাচমেটের বেশিরভাগই সবাই ভোট দিয়েছে এবং আমি এই হলো 1 ঘন্টার মতো হলো ভোট দিয়েছি। এবং আমি যখন এখানে প্রবেশ করলাম, এখন দেখলাম যে সেখানে যারা রুলস ফলো করতেছে, এরা খুবই স্ট্রিক্ট রুলস ফলো করতেছে। এবং ভিতরে যখন আমি কক্ষে প্রবেশ করলাম, সাধারণত আমার মোবাইল রেখে দিলাম। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ৪র্থ দিনের যুক্তিতর্কে শুনানি চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এদিকে আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকালে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের পৃথক 7 মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক 10 মন্ত্রী, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, সচিব, সাবেক এমপি সহ 45 আসামিকে। এদিকে চট্টগ্রামে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই, অর্থাৎ জমায়েত হওয়ার আগেই, শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার, অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, পিআর ও গণভোট সাধারণ মানুষ বোঝে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে গড়েয়া ইউনিয়নের এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে 1 কোটি বেকারের চাকরি নিশ্চিত করা হবে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাশ করে, চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনি বলা যাচ্ছে না বিতর্ক আছে কি নাই? না, বলা যাচ্ছে না। এটা আমাদের সার্চ অপারেশন করতে আরো সময় লাগবে, যেহেতু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিল্ডিং এর এই স্ট্রাকচারাল এই ইস্যুটা আগে আমাদের দেখতে হবে, দেখে তারপরে আর কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস, যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি, সেটা করার জন্য আরো সময় দরকার হবে। এটা 36 ঘন্টাও লাগতে পারে, 72 ঘন্টাও লাগতে পারে। তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করছি, এজন্য একটু সময় লাগছে। আমি অলরেডি বলেছি যে এটা সার্চ অপারেশন ব্যতীত আমরা বলতে পারবো না। থ্যাংক ইউ। এলাকায় এটা